চার্জিং ইস্যু। কিরকম চার্জিং ইস্যু? এই ফোনটা যদি ওয়্যারলেস চার্জিং মানে ওয়্যারলেস চার্জার দিয়ে যদি চার্জ দেওয়া তাহলে এটা চার্জ হয়, কিন্তু নর্মালি আমরা যখন চার্জার ব্যবহার করি, আমরা যদি একটু দেখাই আমাদের যে কুইক চার্জার আছে স্মার্ট চার্জারে, আমি এখন যে পিনটা লাগাইছি এই যে একদম A2, তো A2-র মধ্যে আমরা কোনো প্রকারের রেসপন্স দেখতে পারতেছি না, ঠিক আছে? এই যে A2, তো ক্যামেরাটা একটু জুম করলে ভালো হয়। এটা হচ্ছে A2, দেখেন কোনো চার্জিং সিম্বল কোনো কিছু লোগো শো করে না। এখন এখন এটা যদি আমি ওয়্যারলেস চার্জিংটা দেখি, একটু দেখেন ভালো। দেখেন আমরা এখন এই জায়গায় রাখলাম, একটু সময় অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন চার্জিং লোগো কিন্তু অলরেডি আসছে। তো যেহেতু ব্যাটারিতে চার্জ কম, এই যে 1%, মানে এইভাবে চার্জ হয়। আবার আমরা যদি ওয়্যারলেস চার্জার ছাড়া যদি দেখাই, আমরা যদি এখন চার্জার লাগিয়ে দেখাই, কোনো প্রকার চার্জ হয় না, প্লাস ওয়ার্ড প্লাস এম্পিয়ার কোনোটাই নেয় না। A2 একটু জুম করি, ঠিক আছে? এই যে দেখেন A2, আর এখানে ওয়ার্ড কোনো কিছু নেই। তো আমরা আসলে এই ফোনটা ফাইন্ড আউট করি যে কি সমস্যা। তো আমরা প্রথমে এই ফোনটার ডায়াগ্রামটা ওপেন করলাম। ওপেন করার পরেই আমরা ভিভাস থেকে, অর্থাৎ কি জানি বলে একটা আঞ্চলিক কথা, যে কান টানলে মাথা আসে, তো আমরা আসলে কানে টান দিয়ে মাথা পর্যন্ত আস্তে আস্তে চলে যাবো। তখন আমরা প্রথমে যেহেতু আমাদের ফোনটা ভিভাস দিয়ে চার্জ হয় না, প্রথমে আমাদের সাববোর্ড থেকে মেইন বোর্ডে আমার ভিভাস 5 ভোল্ট ঢুকে কিনা, ইন করে কিনা, ইনপুট লাইন ঠিক আছে কিনা, আমার এই জিনিসটা দেখতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে এখানে যে সাববোর্ডটা আছে আর এখানে হচ্ছে চার্জিং যে ফ্ল্যাক্সটা আছে রেবনটা, আমরা দেখি এটার মধ্যে 5 ভোল্ট আছে কিনা। তো আমরা মিটার দিয়ে চেক করি। আমাদের 5 ভোল্ট প্লাস আছে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমার সাববোর্ড থেকে এখান পর্যন্ত লাইন 5 ভোল্ট যে মেইন ভোল্টেজের লাইন ওকে আছে। এখন আমার দেখতে হইব যে আমার এখান থেকে মেইন বোর্ডে কানেক্ট হওয়ার পরে আমার চার্জিং আইসি পর্যন্ত যায় কিনা, কারণ চার্জিং আইসি তো ব্যাটারিতে চার্জ দিবে। তাহলে আমরা এখন মাদারবোর্ডটা কানেক্ট করি। ভিটিভি কানেক্টর আছে, কানেক্টরে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা এখানে ড্রাইগ্রামের মধ্যে যাব। ড্রাইগ্রামের মধ্যে গিয়ে এটার মডেল সিলেক্ট করবো নোট 20 আলট্রা N986। সিএসির মধ্যে যাওয়ার পর আমরা যদি এখানে হার্ডওয়্যারে ক্লিক করি, হার্ডওয়্যারে ক্লিক করার পর চার্জার ডাটা, অর্থাৎ চার্জারের যে তথ্য আছে টোটাল তথ্যটা কিন্তু আমরা এই জায়গার মধ্যে দেখতে পারবো। তো আমরা দেখতে পেলাম লাল যে লাইনটা আছে এটা হচ্ছে এই যে দেখেন লেখা আছে ভিভাস IF 5 ভোল্ট 5.0। তো এই 5 ভোল্ট কোথায় গেছে? এই যে দেখেন এই 5 ভোল্ট এখান দিয়া 2-3 জায়গাতে ইন হইছে, ঠিক আছে? এখানে যে ওবিপি আইসি আছে, এখানে ওবিপি আইসি পাস দিয়া দেন এখানে কানেক্ট হয়ে চার্জিং আইসির মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে যে 5 ভোল্টটা আছে, আমরা এই জায়গা পর্যন্ত এই ক্যাপাসিটরের 5 ভোল্টটা আসে কিনা আগে আইডেন্টিফাই করব। তারপরে এই জায়গা, তারপরে এই কয়েল, এখানে একটা ফিউজেবল কয়েল লাগানো আছে, এই কয়েলের মধ্যে আসে কিনা এই জিনিসটা দেখব, ঠিক আছে? তারপর চার্জিং আইসির মধ্যে ইন হয় কিনা দেখব, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমরা আগে এই ক্যাপাসিটরটা চেক দিই। তো আমরা যদি এই ক্যাপাসিটরটা চেক দিতে যাই, তো আমরা চার্জারটা ইন করে নিলাম। ইন করার পরে আমার 5 ভোল্ট কিন্তু অলরেডি ওবিপি আইসির
গোড়ায় আছে। এখন নর্মালি সাধারণত আমরা দেখতে পারলাম যে নর্মাল যে ওল্ড সিরিজের ফোনগুলো ওবিপিআইসি, ঠিক আছে, একটু ছোট থাকে, লম্বা 15 থেকে 12 বলের ভিতরে থাকে, এটার মধ্যে অনেক বল। এটা আরো কাজ আছে, যেমন এটার মধ্যে ডিসচার্জের অপশন দেওয়া আছে। আচ্ছা, এখানে যদি আরেকটা জিনিস দেখি, আমরা একটু স্কেমেটিক ওপেন করি প্লাস বিটম্যাপটা ওপেন করি, বিটম্যাপটা কম্বাইন করে নিতে পারি। বিটম্যাপ প্লাস স্কেমেটিক আমরা কম্বাইন করে নিলাম। তো আমরা এখানে এই ক্যাপাসিটরের মধ্যে যেখানে লেখা আছে বিভাস ওবিপি, মানে এই বিভাসটাও ওবিপি আইসিতে ইন হইছে। তো এখানে কতগুলা বলের মধ্যে ইন হইছে যদি আমরা দেখি, দেখেন অনেকগুলা বলে ইন হইছে, এবং এটা এই দিকটা এই ক্যাপাসিটরের মধ্যে আউট করার কথা, এই যে দিকটা আউট করার কথা। এখন আমরা দেখি এখানে আউট হয় কিনা, অর্থাৎ ওবিপিআইসির মধ্যে ঢুকছে কিন্তু সে বাহির করতেছে কিনা। আমরা যদি ওবিপিআইসির গুড়া এই ক্যাপাসিটরটাতে চেক দিই, বা ফিউজেবলের কয়েলের এক মাথায় চেক দিলে হবে। দেখেন এখানে মিলি ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ দেখা ওবিপিআইসি ইনপুট ঠিক আছে কিন্তু আউটপুট নাই, মানে সে নিচ্ছে বাট আউট করছে না। এখন এই ফিউজেবল যে কয়েল আছে, এই কয়েলটা যদি পাস করে তাহলে আমার এখানে পিএমআইসি অর্থাৎ চার্জিং আইসির মধ্যে চলে যায়। তো এখন এই চার্জিং আইসির মধ্যে যেহেতু ভোল্টেজ যাচ্ছে না, তো এই ক্ষেত্রে ওল্ড সিরিজ যে ওবিপি আইসি গুলা থাকে, ওল্ড সিরিজ ফোনের মধ্যে যে ওবিপি আইসি গুলা থাকে 12 পিনের বা 9 পিনের বা 15 পিনের, তো এগুলা আছে নর্মালি আমরা বাইপাস করতে পারি। কিন্তু দেখেন এই আইসিটা বাইপাস করা যাবে না। কেন যাবে না? এই আইসিটা যদি উঠায় ফালাই দেন বা বাইপাস করেন, ফালাই দিয়ে শুধু ভোল্টের কানেক্টর দিয়ে দেন জাম্পার করে, তাহলে কিন্তু হবে না। কারণ এর মধ্যে ওবিপি আইসির মধ্যে সিপিইউর প্রোটোকলের লাইন আছে। দেখেন আমি যদি একটু লাইনগুলো দেখাই, দেখেন এখানে সিস্টেম লাইন আছে, ইনেবল সিগন্যাল 1, ইনেবল সিগন্যাল 2, ডিসচার্জ এবং এফ ফ্ল্যাগ এবং এফ ওকে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে ইনপুট লাইন, ঠিক আছে, তারপর গ্রাউন্ড লাইন। তো এখানে এই যে ইনেবল সিগন্যাল, এখানে কিন্তু ইনেবল সিগন্যাল, তারপর ডিসচার্জ, বিভিন্ন লাইন আছে। এখানে শুধু আউটপুট এবং খালি ইনপুটের মধ্যে সীমাবদ্ধতা থাকে, যার কারণে এই আইসিটা কি করা যাবে না, উঠানো যাবে না। যদি উঠাইতে হয় আর একটা সেম আইসি, সেম নাম্বারের আইসি আপনাকে জায়গার মধ্যে বসাইতে হইব। তো যেহেতু আমাদের কাছে আইসি নাই, তো আমরা ধরে নিলাম যে এটার এই ইনপুট ভোল্টেজ ওকে আছে, মানে ইনপুট ভোল্টেজ ঠিক আছে বিভাস ওবিপি আইসি, কিন্তু আউটপুটের লাইনটা আউট করে না, বাকি সব লাইনগুলা কানেক্টেড আছে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা একটু টেস্ট স্বরূপ আমরা যে ক্যাপাসিটর যে বিভাস 5 ভোল্ট আছে, 5 ভোল্টটা আমরা ডিরেক্ট এই জায়গা থেকে এই জায়গায় জাম্পার করে দেব, ঠিক আছে। তো জাম্পার করে আমরা দেখবো যে আমাদের ফোনটা চার্জ হয় কিনা। যেখানে আউট হয় না, মানে ইনপুট হয় না, আমরা এই জায়গার মধ্যে জাম্পার করব। তো আমি ডিসপ্লের মধ্যে নিয়ে আসি, তাহলে সহজে জাম্পারটা দেখানো যাবে। রিমোটটা করি, ক্যামেরাটা ওপেন করে নিই। বোঝানোর সাথে এই যে এখানে যে ক্যাপাসিটরটা আছে, এটার মধ্যে আমি পিপিডি অর্থাৎ বিজিএ পেস্ট দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমরা চার্জিং পোর্ট থেকে ডিরেক্ট ফ্লেক্স হয়ে এই জায়গা পর্যন্ত ওবিপি আইসিতে ইন হয়েছে। আমি এখন বর্তমানে যে মাথাটা জাম্পার করতেছি, তারপরে এই যে কয়েল আছে ওবিপি আইসি, আমি যে মাথাটা এখন লাগাইলাম এটা হচ্ছে ওবিপি আইসির মধ্যে ইন হয়েছে, অর্থাৎ চার্জিং পোর্ট থেকে ফ্ল্যাক্স হয়ে, অর্থাৎ সাববোর্ড থেকে ফ্ল্যাক্স হয়ে মেইন বোর্ড হয়ে ওবিপি আইসির মধ্যে এই ক্যাপাসিটর হয়ে ঢুকছে। এখন
এখন যে মাথাটা জাম্পার করবো এই জায়গার মধ্যে আউট করার কথা কে করবে? ওবিপিআইসি। কিন্তু ওবিপিআইসি আউট করে না বিধে আমরা এই জায়গাটার মধ্যে একটা জাম্পার দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস দেখেন, জাম্পার দিচ্ছে কিন্তু বাট ওবিপিআইসিটা উঠানো যাবে না। কেন উঠানো যাবে না? কার্ডের মধ্যে প্রোটোকলের লাইন আছে, সিগন্যাল লাইন আছে, যার কারণে এই আইসিটা উঠাইলে আপনার চার্জের কাজ নাও করতে পারে। তো আমরা দেখি যে আমাদের ফোনটা চার্জ হয় কিনা। অতিরিক্ত মাথাটা কেটে নিলাম, আমরা এখন দেখব। দেখেন আমার কিন্তু ওয়াট নিতেছে, কিন্তু চার্জিং লোগো অলরেডি চলে আসছে। আমরা যদি একটু একটু চার্জিং লোগোটা দেখাই, দেখতে পাচ্ছেন এর মধ্যে চার্জিং লোগো আসছে। তারপরে যদি আমরা ওয়াটটা দেখাই, এখানে এম্পিয়ারটা দেখেন 1.28 1.2829 এরকম এম্পিয়ার নিচ্ছে। অলরেডি কিন্তু আমাদের চার্জ 1% দেখাইতেছে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি যে আমাদের চার্জটা স্টোর হয় কিনা। যেহেতু 1 পয়েন্টের উপরে এম্পিয়ার নিচ্ছে, আশা করি স্টোর হবে। যেহেতু 1% আছে, তারপর একটু দেখে নিই। আসলে বিষয়টা হচ্ছে যে একটা ফোনের সমস্যা আসলে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, আর আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এখন এরকমটা যাতে না হয় যে আপনারা যে আখাতলির তলে ছাতিতে সারা দিন খুঁজে বেড়ান। ঠিক আছে, তো এই ফোনটার সমস্যাটা যদি যে আগে কাজ করছে সে যদি ফাইন্ড আউট করতো বা স্টেপ বাই স্টেপ কাজ করতো, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো সে ভাবছে যে চার্জিং এসে সমস্যা, চার্জিং এসে না ওয়ান চান্স রিভলভ করি, সে এক চান্স রিভলভ করছে কিন্তু হয় না। কিন্তু ছোট্ট একটা সমস্যা, ছোট্ট একটা সমস্যা মাত্র, একটা জাম্পার। কিন্তু এই ফোনটা কাস্টমার অনেকদিন ওই দোকানেও ছিল, তারপর আমার কাছে আসছে। আমি কাজের প্রেশারে হয়তো দেখা গেছে এটা আমার দেখা হয় নাই, তো আজকে ধরলাম, ধরার পরে দেখলাম একটু চেক দিই। মন চাইছিল যে আইসি যেহেতু আমি হিট দেওয়াল হিট মিট মারাল, ঠিক আছে, এটার মধ্যে আর কাজ না করি। তারপরে ভাবলাম যে দেখি একটু ফাইন্ড আউট করে, দেখতে পারলাম যে এটা সিম্পল একটা সমস্যা। ঠিক আছে, তো আমরা দেখি চার্জ স্টোর হচ্ছে কিনা। দেখেন অলরেডি 2% চার্জ হয়েছে, তার মানে ফোন ইজ ওকে। তো ভিডিওটা করলাম, যদি ভিডিওটা ভালো লাগে আর আপনারা যদি অনুপ্রেরণা দেন আর কমেন্ট করেন, অনুপ্রেরণা দেন যদি ভালো লেগে থাকে, যদি এটার মধ্যে আমার এই ক্লাসের মধ্যে কোনো কিছু আপনার শিকার থাকে, তো অবশ্যই একটা কমেন্ট করবেন, যাতে আপনাদের জন্য এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি, উৎসাহিত করবেন। ধন্যবাদ।